মা, মা গো, আমার খুব ব্যথা করছে দিদি, আমার খুব ব্যথা করছে, আমি সহ্য করতে পারছি না। আরে এ তো মনে হচ্ছে বাচ্চা ওর ব্যথা উঠেছে সাথীর। কি করব? এখনই তোকে হসপিটালে নিয়ে যেতে হবে। হায় ভগবান, কি করব আমরা এখন? নমস্কার আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই দেখো, এটা হলো সোনা আর রূপাদের বাড়ি। তাহলে চলো আজকের গল্প শুরু করি। এখানে সোনা আর রূপা তার পরিবারের সঙ্গে বসে আছে, তারা নিজেদের মধ্যে কথা বলছে। তাহলে চলো দেখে নি এরপর কি হয়। এবার রানী বলল, আজকে একটা বড় বিপদের হাত থেকে আমাদের ঠাকুর রক্ষা করেছে। আমাদের ঠাকুর আছে আমাদের সঙ্গে সব সময়, আমাদের কোনোই বিপদ হবে না। হ্যাঁ রানী, তুমি ঠিক বলেছ, ঠাকুর আমাদের সঙ্গে কখনো খারাপ করবে না, সবসময় ভালো করবে ঠাকুর আমাদের সঙ্গে। মা, মা, তুমি কি করে বুঝতে পেরেছো যে চোরটা আমাদের বাড়িতে এসছে? আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, আমি তো কিছুই বুঝতে পারিনি। মা, তুমি কি জেগেছিলে? তুমি কি ঘুমোওনি তখন? মা, আমিও তো ঘুমিয়ে পড়েছিলাম, আমিও কিছু বুঝতে পারিনি। মা, তুমি কি তখন জেগেছিলে? না রে সোনারূপা মা, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ একটা আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায়। খুব জোরে একটা আওয়াজ হয়েছিল। হয়তো ভগবান এইভাবেই আমাকে সংকেত দিয়েছিল। হ্যাঁ মা, আর ওই আওয়াজে তোমার ঘুম ভেঙে যায়, আর তখন চোরটা ধরাও পড়ে। চোরটা ধরা পড়েছে, খুব ভালো হয়েছে। তা নাহলে আমাদের সবকিছু নিয়ে চুরি করে পালিয়ে যেত চোরটা। মা বাবা, ভালো হয়েছে তোমরা চোরটাকে মেরেছো, খুব ভালো হয়েছে। আচ্ছা রানী, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি ওই চোরটাকে একা একা সামলালে কি করে? এসব বিষয়ে তো তুমি অনেকটা ভীতু রানী। আমি এসে দেখি তুমি ওই চোরটাকে মারছো, এটা কি করে সম্ভব হলো রানী? আমি জানি না গো, হঠাৎ করে কোথার থেকে আমার মধ্যে এত সাহস চলে এলো যে আমি ওই চোরটাকে মারছিলামও। সত্যি ভাবতে অবাক লাগছে আমার। তুমি আজ সাহসিকতার প্রমাণ দিলে রানী, মাঝে মাঝে এমন সাহস রাখা দরকার। ওই চোরটাকে মেরে তুমি ভালো করেছো, ওই চোরটা উচিত শিক্ষা পেয়েছে। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে গো। থাক, এসব কথা বাদ দাও এখন। সকাল হয়ে এলো, তুমি কি আজকে কাজে যাবে গো? হ্যাঁ রানী, কাজে তো আমাকে যেতেই হবে। তুমি কাজে যাবে? সারা রাত তো ঠিক করে ঘুম হয়নি। থাকো না গো আজকে বাড়িতে, আজকে কাজে যেতে হবে না, তুমি আজকে ছুটি নিয়ে নাও। তুমি এসব কথা কেন বলছো রানী? তুমি জানো না আমাদের অবস্থা, কাজে না গেলে আমরা কেমন করে খাবো বলো? হ্যাঁ বাবা, আজকে তোমার কাজে যেতে হবে না, আজকে তুমি আমাদের সঙ্গে বাড়িতে থাকো। অনেকদিন হয়েও গেছে তুমি আমাদের সঙ্গে বাড়িতে থাকো না, তুমি তো প্রতিদিন কাজে যাও। বাবা, থাকো না আজকে আমাদের সঙ্গে। না রে সোনা মা, আজ নয়, অন্য একদিন বাড়িতে থাকবো। সকাল হয়ে গেছে, আমি উঠি এবার, তোমাকে তো রান্না করে খেতে দিতে হবে, তা নাহলে তো তোমার দেরি হয়ে যাবে। রানী, তুমি তাড়াহুড়ো করো না। কাল রাতে তোমায় বললাম না আজকে আমাকে একটু সকাল সকাল কাজে যেতে হবে, আমি এক্ষুনি কাজে বেরিয়ে যাব। তুমি রান্না করে রেখো, আমি পরে এসে খেয়ে নেব। রানী, আমি এখন আসছি, তোমরা সাবধানে থেকো, আর বাচ্চাদেরকেও সাবধানে রেখো। এই বলে রাম কাজে চলে যায়। হ্যাঁ গো, আমরা সাবধানে থাকবো, তুমিও সাবধানে কাজ করো। দুগ্গা দুগ্গা, দুগ্গা দুগ্গা। সোনার রূপা মা, তোরা এখানে বস, চুটকি মাকে দেখিস। আমি এবার উঠি, কাজগুলো করে ফেলি, তোর বাবা তো আবার একটু পরে খেতে আসবে, তা না হলে অনেকটা দেরি হয়ে যাবে। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেল রে আজকে। মা, তুমি এত কেন ভাবছো? আমি আর রূপা তো আছি, আমরা তোমাকে কাজ করে দেব, কোনো দেরি হবে না। হ্যাঁ মা, আমি আর সোনা তো রয়েছি, আমরা তোমাকে কাজ করে দেব, কোনো দেরি হবে না। তুমি আর একটু চুপটি করে আমাদের সঙ্গে বসো, তারপর আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। ঠিক এমন সময় সোনারূপাদের বাড়িতে সোনারূপাদের মাসি তার মেয়েকে নিয়ে তাদের বাড়িতে এলো। আরে দিদি, তোরা সবাই এখানে? আমি তো সারা ঘর খুঁজে এলাম। আরে রূপসী বোন তুই, আয় আয় বস। হ্যাঁ রে দিদি, রাত্রে কি হয়েছিল রে? চোরটা কি করে পালালো? আরে, চোরের বিষয় তুই কি করে জানলি বোন? তোকে কে বললো? রামদাদার সঙ্গে দেখা হয়েছিল আমার। রামদাদাই আমাকে বলল কাল রাতে তোদের বাড়িতে নাকি চোর এসেছিল। শুনেই তো আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই আর দেরি না করে তোদের বাড়িতে চলে এলাম। হ্যাঁ মাসি, কাল রাতে আমাদের বাড়িতে চোর এসেছিল। মাসি, তুমি সব মায়ের কাছে শোনো, আমরা ওইদিকে যাই, আমরা ওইদিকে গিয়ে একটু খেলা করি। খুকু বোন কতদিন পরে আমাদের বাড়িতে এসেছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা যাও বাচ্চারা, ওইদিকে গিয়ে খেলা করো। হ্যাঁ, আমরা ওইদিকে গিয়ে খেলা করি গে। খুকু বোনু, চুটকি বোনু, চলো চলো ওইদিকে চলো, ওইদিকে গিয়ে আমরা খেলা করব। এদিকে রানী আর রূপসী কথা বলতে লাগলো, আর এদিকে বাচ্চারা খেলা শুরু করলো। তারপর সোনারূপাদের বাড়িতে সাথী আর তার মেয়ে এলো। আরে সাথী, তুমি এই অবস্থা, আমাদের বাড়িতে এসো, এসো বসো। আরে পূজা বুনু, তুই এখানে আয়, আমাদের সঙ্গে খেলবি আয়। মা, মা, সোনা দিদি আমাকে ডাকছে, আমি যাব ওখানে ওদের সঙ্গে খেলবো। হ্যাঁ মা, যাও যাও, ওখানে সবাই রয়েছে, খেলো গে যাও।
হ্যাঁ মা, আমি যাচ্ছি খেলতে। দিদি দিদি, তোমরা সবাই কি খেলছো? আমিও তোমাদের সঙ্গে খেলবো, আমাকেও খেলায় নাও। হ্যাঁ বুনু, বস, চল আমরা আবার সবাই মিলে খেলা শুরু করি। সাথী, তোমার কিন্তু খুব বাধ্য মেয়ে পূজা। যাকে রূপসী, এই দেখ, এটা হলো সাথী। এ হলো আমার সব থেকে কাছের বান্ধবী, খুব ভালো। আর সাথী, এ হলো রূপসী, আমার আদরের ছোট বোন। যাক, পরিচয় পর্ব শেষ হলো। এবার বলো তো, তুমি এত সকাল সকাল আমাদের বাড়িতে কেন এসেছো? সাথী, তুমি এই সময় এত বেশি চলাফেরা করো না। তোমার তো একটা বাচ্চা হওয়ার মাস, তোমার অনেক সাবধানে থাকতে হবে, জানো তো? হ্যাঁ রানীদি, কিন্তু রামদাদা যে আমাকে বলল তোমাদের বাড়িতে রাত্রে চোর এসেছিল। তারপর তো আমি রামদাদাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, কিন্তু রামদাদা বলল আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে, তুমি রানীর কাছে জিজ্ঞাসা করো। তাই তো এলাম তোমাদের বাড়ি দিদি। ও, ও তোমাকেও বলেছে এই চোরের বিষয়টা? কাণ্ডটা দেখেছো? ছাড়ো না, ওসব বাদ দাও না। এবার বলো তো কি হয়েছিল কাল রাতে? চোরটা কখন এসেছিল আর কি করে পালালো তোমাদের বাড়ি থেকে? হ্যাঁ রে মেজদি, আমিও কখন থেকে শুনবো বলে বসে আছি। তুই বল না কি হয়েছিল কাল রাত্রে। হ্যাঁ, এবার বলছি, শোন তাহলে তোরা। আমরা রাত্রে খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে যাই। মধ্যরাত্রে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় কিসের একটা আওয়াজে। তোর দাদাকে বললাম, তোর দাদা বলল হয়তো বিড়াল এসেছে, কিন্তু আমার মনে একটু সন্দেহ হচ্ছিল। তাই আমি একা একা বাইরে বেরিয়ে এসে দেখি চোরটা লুকিয়ে রয়েছে। ই বাবা, তারপর? তারপর কি হলো দিদি? তারপর আর কি, আমাকে দেখে চোরটা অমনি পালিয়ে যাচ্ছিল, কিন্তু আমি তাড়াতাড়ি চোরটাকে ধরে ফেললাম। তারপর আমি ওকে খুব মারলাম, জানিস তো, খুব মারলাম ওকে। তারপর আমি ওকে, সোনারূপাকে, সবাইকে ডাকলাম, কিন্তু দেখ, দুর্ভাগ্যবশত এত কিছুর পরেও চোরটা পালিয়ে গেল। কি আর করবি বল মেজদি, কপালে যা আছে তাই তো হবে। কিন্তু মেজদি, তোরা তো সাহস কবে থেকে হলো? তুই একা একা চোরটাকে ধরলি, একা একা মারলি। বাবা, আমার তো ভাবতে অবাক লাগছে রে। সত্যি রানীদি, তোমার সাহস আছে বলতে হবে। বাবা, আমি হলে তো কোনোদিনই পারতাম না। আমি নিজেই জানি না কোথার থেকে হঠাৎ করে আমার মধ্যে এত সাহস এলো। আমার খুব ব্যথা করছে রানীদি, আমার খুব ব্যথা করছে। কি হলো সাথী, কি হলো? কিসের ব্যথা করছে? কোথায় ব্যথা করছে বলো সাথী? পেটে খুব ব্যথা করছে দিদি, পেটে খুব ব্যথা করছে। আহ আহ মা, মা গো, আমার খুব ব্যথা করছে দিদি, আমার খুব ব্যথা করছে, আমি সহ্য করতে পারছি না। আরে, এ তো মনে হচ্ছে বাচ্চা হওয়ার ব্যথা উঠেছে সাথীর। কি করব, এখনই তোকে হসপিটালে নিয়ে যেতে হবে। হায় ভগবান, কি করব আমরা এখন? সাথীকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে, এক্ষুনি নিয়ে যেতে হবে। সাথী, তুমি একটু সহ্য করো সাথী, তোমার কিছু হবে না। পূজা মা, তোর বাবা কোথায়? মা, তোর বাবা কোথায়? বাবা তো কাজে গেছে। মাসি, মাসি, মার কি হয়েছে? মাসি, মার কি হয়েছে? কাঁদিস না মা, কাঁদিস না, মার কিছু হয়নি, মা সুস্থ হয়ে যাবে। মাকে হসপিটালে নিয়ে যেতে হবে এক্ষুনি। হায় ভগবান, বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, আমরা মহিলারা এখন কি করব? এভাবে তো বেশিক্ষণ ফেলেও রেখে দেওয়া যাবে না। রানীদি, রানীদি, আমি আর পারছি না রানীদি সহ্য করতে। রানীদি, খুব ব্যথা করছে আমার, খুব ব্যথা করছে, আমি আর পারছি না সহ্য করতে। সাথী, তুমি একটু সহ্য করো সাথী, সব ঠিক হয়ে যাবে, তুমি একটু সহ্য করো। রূপসী, রূপসী, আমাদের এক্ষুনি হসপিটালে যেতে হবে, এক্ষুনি হসপিটালে যেতে হবে, আর দেরি করা যাবে না।